15 টাকা কেজি করে চালটা পাবে, 2 মাস পাবে আপনার 50 লক্ষ পরিবার সারা দেশে। রোজা আসতেছে, এই রোজার মাসে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে কিছু আবার বিনামূল্যে যাচ্ছে। প্রথমত আপনি ধরেন এই মার্চ মাস, এপ্রিল মাস, 2 মাস 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে। মানুষের অসুবিধাগুলি দূর হয়ে যাচ্ছে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চান গোটা দেশ ডিজিটাল ব্যবস্থা আসুক, ভূমি ব্যবস্থাপনাটা। আচ্ছা, আমি এখানে বলছি এই জিনিসটা যখন আসলে ট্রানজিশন একটা বলতে একটা জিনিস বোঝায়, যেমন অন্তর্বর্তীকালীন যে শব্দটা, আমরা যেই অবস্থায় আছি এই সময়টা কিন্তু ক্ষেত্র বিশেষে একটু পেইনফুল হয়, একটা ধাক্কা লাগে। এখন আমরা সনাতনী পদ্ধতি থেকে ডিজিটাল পদ্ধতিতে যখন যাচ্ছি তখন এই ট্রানজিশনটা একটু ক্ষেত্র বিশেষে একটু পিক আপ হয় ইয়ে করে। কিন্তু আমার পাশে মহিমাত আমার সিনিয়র সচিব আছেন, তিনি জিনিসটা নিয়ে সার্বক্ষণিকভাবে নিজে নিয়োজিত থাকেন। ক্রমান্বয়ে মানুষের অসুবিধাগুলি দূর হয়ে যাচ্ছে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চান গোটা দেশ ডিজিটাল ব্যবস্থা আসুক, ভূমি ব্যবস্থাপনাটা। এবং আমরা এটা পরীক্ষা করে দেখেছি, আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরেও ভূমি সচিব তিনি আমাকে দেখিয়েছেন বর্তমানে ড্রোনের মাধ্যমে জরিপ কাজ চালানো হয়। এই আধুনিক প্রযুক্তি আমাদের দেশে এসেছে, আরও নতুন নতুন প্রযুক্তি আসবে। আমরা এসব ব্যাপারে প্রশিক্ষিত জনবল বা প্রশিক্ষিত কোম্পানিগুলির সহায়তা পেতে শুরু করেছি, আমাদের লোকজনদেরকে প্রশিক্ষণ দিতে শুরু করছি। আশা করছি এটা খুব বেশি দূরে না, এখন টাইম বাউন্ড এখন কিছু বলা যাবে না, খুব বেশি দূরে না যে সারা দেশই এর আওতায় আসবে। সবসময় দেখবেন পেন্ডিং, কারণ আপনি গতকাল যেটা দাখিল করতে আজকে নিষ্পত্তি হবে না, একটু সময় লাগবে। প্রথম তহসিলদার থেকে রিপোর্ট নিতে হবে, প্লাস কাগজগুলি চেক করতে হবে। অলওয়েজ দেখবেন প্রতিটা কোর্টের মধ্যে মামলা পেন্ডিং থাকে। পেন্ডিং থাকে কেন? নতুন মামলা দায়ের হয়, সেই মামলাটা নিষ্পত্তি করতে সময় লাগে। এখানে অনেকগুলি জিনিস বলেছে, ভূমি মন্ত্রণালয় বলেছে, খাদ্য মন্ত্রণালয় বলেছে। আচ্ছা না, ভূমির ব্যাপারটা হচ্ছে কি, টোটাল টাইম হচ্ছে 2 মন্ত্রণালয় 45 মিনিট। এতে আসছে ভূমিকা করে কিছু বক্তব্য দিতে হয় বা তাদের কথাও শুনতে হয় এবং তাদের সবগুলি বক্তব্য যেগুলি লিখিতভাবে দিয়েছে আমাদের কাছে, তারা লিখিতভাবে দিয়েছে, এগুলি মন্ত্রিপরিষদ আমাদের কাছে পাঠিয়েছে। সবগুলি এখানে আলোচনা করার মতো আমাদের যথেষ্ট সময় ছিল না, এটা আপনারা বুঝতে পারতেছেন। এগুলি আমরা প্রতিটাই পরীক্ষা নিরীক্ষা করবো, যেটা বাস্তবায়ন করা দ্রুত বাস্তবায়ন করা সম্ভব দ্রুত বাস্তবায়ন করব। যেটা বাস্তবায়ন করতে যেমন খাদ্য গুদাম নির্মাণ বা সাইলো নির্মাণের জন্য তখন দাবি আসছে, এগুলি কিন্তু পরিগতিতে রাতারাতি হবে না। তো বাজেটের ব্যাপার আছে, প্ল্যান করার ব্যাপার আছে, এই ইয়েতে আছে, সেগুলি হয়তো মধ্যমেয়াদী হবে বা দীর্ঘমেয়াদী হবে, এগুলি হবে, সবগুলি হবে। রোজা আসতেছে, এই রোজার মাসে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে কিছু আবার বিনামূল্যে যাচ্ছে। প্রথমত আপনি ধরেন এই মার্চ মাস, এপ্রিল মাস, 2 মাস 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে। এটা পাবে 15 টাকা কেজিতে পাবে প্রতি পরিবার, 30 কেজি করে পাবে, 15 টাকা কেজি করে চালটা পাবে, 2 মাস পাবে আপনার 50 লক্ষ পরিবার সারা দেশে। এই গেল 3 লাখ টন চাল যাবে এখানে। তারপরে আপনার টিসিবির মাধ্যমে যাবে তেমনভাবে প্রায় 50 লাখ টন করে 1 লাখ টন চাল যাবে। তারপরে আমাদের ভিজিএফ কর্মসূচি আছে, ওএমএস কর্মসূচি আছে, তার মাধ্যমে আরও 50 লাখ করে 1 লাখ টন চাল যাবে। তারপরে আপনার ঈদের সময়ে 1 কোটি লোক পাবে 10 কেজি করে চাল পাবে উপহার হিসেবে ফ্রি, এটা ভিজিএফ এরিয়াতে। তারপরে আবার ফুড ফরওয়ার্ড সব বিভিন্ন করবে, সবই তো মার্কেটে ফুডকে ইনজেক্ট করবে। আচ্ছা, প্রায় 7 লাখ টনের মতো চাল এই সময়টাতে যাবে, মার্চ এবং এপ্রিলের মধ্যে যাবে, রোজা, ঈদ ইত্যাদিকে কেন্দ্র করে। এবং এটা যাতে যথাযথভাবে বিলি হয়, যথাযথভাবে বিলির কার্যক্রমটা তো বিভিন্ন কর্তৃপক্ষ করবে, ফুড ডিপার্টমেন্টও আছে, টিসিবি আছে, এই কার্যক্রমটা তদারকির দায়িত্বটা ডিসিদের।